নমস্কার, আমি মোনালিসা। কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি বানাবো মাটন কাটলেট। সবার প্রথমে আদা, পেঁয়াজ, রসুন, ধনেপাতা আর কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে নিব। এখানে আমি 650 গ্রাম মতো মটন কিমা নিয়েছি। এবার আমি একটি পাত্রে তেল গরম করে ওর মধ্যে আদা, রসুন আর পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেল। এবার আমি মটন কিমাটা দিয়ে দেব। এবার দেব জিরে ধনে গুঁড়ো, আমচুর গুঁড়ো, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনি আর দেব গরম মশলা। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এবার দিয়ে দেব গরম জল। এবার লো মিডিয়ামে ঢাকা দিয়ে 15 মিনিট মতো রেখে দেব। মাংস থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এখানে 3টে মতো আলু সিদ্ধ দিয়ে দেব আর দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে মাংসটা কষে গেছে, এখন আমি দিয়ে দেব পাউরুটি। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর গ্যাস বন্ধ করে সবার শেষে আমি দিয়ে দিলাম ধনেপাতা। কাটলেট কোটিং করার জন্য আমার এখানে প্রয়োজন হবে ময়দা, আর এখানে আমি নিলাম 2টো ডিম। এই 2টো ডিমকে ভালো করে ফেটিয়ে নেব। আর লাগবে ব্রেড ক্রাম্প। মাটন কিমাটা ঠান্ডা হয়ে গেছে, চলুন তাহলে একটা কাটলেটের শেপ দেওয়া যাক। শেপ দেওয়ার পর ফ্যাটানো ডিমের মধ্যে চুবিয়ে নেব। চুবিয়ে নেওয়ার পর ময়দার মধ্যে দিয়ে ভালো করে ময়দা মাখিয়ে নেব। ময়দা মাখানো হয়ে গেলে আর একবার ডিমের মধ্যে চুবিয়ে নেব। চুবিয়ে নেওয়ার পর ব্রেড ক্রাম্পে ভালো করে ডবল কোট করে নেব। আমার কাটলেটে কোটিং দেওয়া হয়ে গেছে, এবার চলুন তাহলে ভেজে নেওয়া যাক। মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। আমার মাটন কাটলেট ভাজা অলমোস্ট হয়ে গেল। আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা। ওগো, আমার মটন কাটলেট বানানো হয়ে গেছে, ট্রাই করবে? হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে।